গল্পটা ছিল নীলা আর অর্ণবের। তারা দুজন দুজনকে ভীষণ রকমের ভালোবাসতো। তাদের পরিচয়টা হয় ভার্সিটিতে। তারা ভার্সিটিতে সেম ডিপার্টমেন্টে পড়াশোনা করতো, সেখান থেকেই তাদের ভালো লাগা। তারপর দুজন দুজনকে একটা সময় অসম্ভব রকমের ভালোবেসে ফেলে। পারিবারিকভাবে তাদের বিয়েটা হয়। তারা দুজনেই খুব সুখী, দুজন দুজনকে পেয়ে পূর্ণতার হাসি হাসলো। সত্যি দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। নীলার শ্বশুর শাশুড়িও নীলাকে ভীষণ ভালোবাসে, খুবই পছন্দ করে। কিন্তু নীলার ননদটা একটু কিটকিটে মেজাজের। যাই হোক, তারা ভীষণ ভালো আছে। নীলাকে সবাই ভালোবাসে। অর্ণব তো নীলাকে অসম্ভব রকমের ভালোবাসে। অর্ণবের কাছে নীলা সবচেয়ে সুন্দরী নারী। অর্ণবের মনে হয় যে নীলা যে সুন্দরী নারী সে আর কখনোই দেখেনি। সে ভীষণ ভাগ্যবান যে নীলার মতো সুন্দরী এক নারীকে পেয়েছে তার জীবন সঙ্গী হিসেবে। নীলাও ভীষণ ভাগ্যবান, কারণ অর্ণবের মতো একজন মানুষকে পেয়েছে যে তাকে অসম্ভব ভালোবাসে। নীলার কাছে মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে হয়তো অর্ণবের মতো করে তাকে কেউই এত ভালোবাসতে পারবে না। অর্ণব সত্যি নীলাকে অনেক ভালোবাসে। নীলার চুল অর্ণবের অনেক পছন্দ। নীলার চুলগুলো ছিল দ্বিঘন ঘন কালো চুল। চুলগুলো দেখে অর্ণব সবসময় প্রশংসা করত। নীলার চুলগুলো ছিল অসম্ভব সুন্দর। নীলার চোখগুলো ছিল মায়াবী চোখ। সেই মায়াবী চোখের প্রেমেই পড়ে যায় অর্ণব। অর্ণব সবসময় বলতো, তোমার চোখগুলো যেন অসম্ভব সুন্দর, সারাদিন তাকিয়ে থাকা যাবে। দুজনের খুব সুখের সংসার হলো। দুজনেই দুজনকে অনেক বেশি ভালোবাসে। তারা খুব ভালোই আছে। এভাবে করেই নীলা আর অর্ণবের সংসার চলতে থাকলো। ঠিক কয়েক বছর পর নীলা আর অর্ণবের ঘর আলো করে তাদের একটা কন্যা সন্তান হলো। গল্পের বাকি অংশ থাকবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই